আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইষ্টগুরু পুরুষোত্তমম প্রতীকগুরু বংশধর, প্রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আচার্য যার ইষ্ট নয়, এ স্পষ্টতর জেনে রাখিস, জীবন চলায় নেহাত ভয়। আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণ করবি যতই, সামঞ্জস্য থাকাই কঠিন, পথ হারাবি তুই নিয়ত। আচার্য দেবী শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভু। তিনি তার জীবনে শ্রী শ্রী ঠাকুরকে বাস্তবভাবে মূর্ত করে রেখেছেন। তাকে দেখেই আমাদের শেখা শ্রী ঠাকুরকে কেমন করে সেবা করতে হয়। আচার্যদেবের জন্মের সময় শ্রী শ্রী বরদা তাকে দেখতে গিয়েই বলেছিলেন, আরে এ তো বাবাই এসছেন, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরই এসেছেন। সেখান থেকেই আচার্যদেবের নাম বাবাই দাদা। শ্রী শ্রী আচার্যদেব যখন ছোট ছিলেন তখন তিনি প্রার্থনার আগে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারতেন না। এ কথা শ্রী শ্রী বরদার কানে যাওয়ার পর তিনি তার দাদু ভাইয়ের সঙ্গে সকালে জলযোগের ব্যবস্থা করলেন। আচার্যদেব উঠতে পারতেন না, তাই তিনি তার মায়ের সাহায্য নিয়ে সকালে ওঠার চেষ্টা করতেন। আচার্যদেব একদিন খুব সকালবেলায় ঘুম ভেঙে যাওয়ায় তিনি দেখলেন যে তিনি বিছানায় একা শুয়ে আছেন। তার দুই পাশে তার মাও নেই, তার বাবাও নেই। তখন তিনি বিছানা থেকে উঠে পড়লেন এবং ঘর থেকে বাইরে বেরিয়ে আসতেই তার কানে প্রার্থনার আওয়াজ পৌঁছাতেই তিনি চলে এলেন শ্রী শ্রী বরদার বাড়িতে। সেখানে এসে আচার্যদেব তার মায়ের কোলে আবার শুয়ে পড়লেন এবং শুয়ে শুয়ে হাই তুলতে লাগলেন। এই ঘটনা শ্রী শ্রী বরদা দেখলেন এবং পরে তার দাদুভাইকে ডেকে নিয়ে বললেন, দাদুভাই এমন করে হাই তুলতে নেই, দেখতে খুব খারাপ লাগে, আর আমার মুখের জলীয় বাষ্পগুলি হাইয়ের মাধ্যমে অন্য কারো কাছে যে পৌঁছাতে পারে, তাই হাই তোলার সময় মুখে হাত দেওয়া বিশেষ প্রয়োজন। আচার্যদেব আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা চাইলেই আমাদের সমস্ত গুণ নিয়েই আমরা ঠাকুরের হয়ে উঠতে পারি। শ্রী শ্রী ঠাকুর তখন পাবনায়। দুপুরবেলায় তার ভোগরাগ হয়ে গেছে, তিনি সচরাচর আর ওইদিকে আসেন না। তখন ভোগের ঘরে শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী ঠাকুরের সুশ্রুত মাতা বসে আছেন। হঠাৎ করে এমন সময় শ্রী ঠাকুরের পদধ্বনি, তিনি যেন ভোগের ঘরের দিকে আসছেন। এই পদধ্বনি অনুসরণ করেই শ্রী ঠাকুরের সুশ্রুত মাতা আঁচলের খুঁট খুলতে খুলতে শ্রী ঠাকুরের পদধ্বনি যেদিক থেকে আসছে তিনি সেই দিকেই দৌড়াচ্ছেন। ছুটতে ছুটতে গিয়ে তিনি আঁচলের খুঁট খুলে তার থেকে খুব সামান্য অর্থই শ্রী ঠাকুরের দিকে বাড়ি দিয়ে বলছেন, বাবা আমি শুনেছি তুমি নাকি কি একটা কাজের জন্য অর্ঘ্য সংগ্রহ করছো, তা আমার এই সামান্য অর্ঘ্যটুকু যদি তুমি নাও। তখন শ্রী শ্রী ঠাকুর নতজানু হয়ে দুই হাত দিয়ে এত সুন্দরভাবে অর্ঘ্য সংগ্রহ করেছিলেন, যা পরবর্তীকালে শ্রী শ্রী বরদা বলতেন, আমি আমার জীবনে দেখিনি এত সুন্দরভাবে অর্ঘ্য সংগ্রহ করা যায়। বর্তমান আচার্যদেব বলেন, এটা তিনিই পারেন, আমরা পারি না, তাহলে কিন্তু আমাদের এগিয়ে চলা হবে না। কারণ আম গাছে তো আমই হয়, তিনি পারেন মানে আমরাও পারি। জেসাস ক্রাইস্ট একবার জেরুজালেমের একটা শহরে আসছেন, সেই উপলক্ষে তার ভক্তরা চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন, অর্ঘ্য সংগ্রহ করছেন। তার আগমন উপলক্ষে উৎসব হবে। সেই উৎসবের অর্ঘ্য থেকে মেরি ম্যাগডালিন জেসাস ক্রাইস্টের জন্য একটা দামি সেন্ট কিনে ফেলেছেন। আর এটা জানতে পেরে জুডাস ম্যাগডালিনকে খুব বকেছেন যে তুমি জানো না এই অর্ঘ্য থেকে মানুষের ভোগের জন্য ব্যবস্থা হবে, তারা আসবেন এখানে সকলে। জুডাস ম্যাগডালিনকে এমনভাবে বকেছেন যে ম্যাগডালিন হাউ হাউ করে কান্না করছেন। এমন সময় জেসাস ক্রাইস্ট এসে সব কিছু জানতে পেরে জুডাসকে ডাকলেন এবং বললেন, দেখো জুডাস, তুমি মানুষের জন্য হাজার করেও তাদের সমস্ত দুঃখ কষ্ট চিরদিনের জন্য দূর করে দিতে পারবে না, কিন্তু এই প্রভুপুত্র চলে গেলে তাকে সেবা করার সুযোগ এই জীবনে তুমি আর দ্বিতীয়টিবার পাবে না। তাই আমরা যারা ঠাকুরকে ধরেছি, আসুন সকলে মিলে আচার্যদেবের ইচ্ছাই পূর্ণ করার চেষ্টা করি। জয় গুরু।